আসসালামু আলাইকুম এভরিওয়ান, শর্টকাট মোবাইল এডিটসের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি করে দেখাবো খুব ট্রেন্ডি কিছু এডিটের মধ্যে একটা এডিট, তা হচ্ছে গ্রে এডিট। বেশি কথা না বলে তো চলুন শুরু করছি। লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। গ্যালারিতে ক্লিক করে ফটো অ্যাড করে নিচ্ছি। অল ফটোতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো এডিটের জন্য লাইট অপশানে ক্লিক করব। কন্ট্রাস্টটাকে -12 করে দিচ্ছি। হাইলাইটসটাকে -100 করে দিচ্ছি। শ্যাডোসটাকে -90 অন করে দিচ্ছি। হোয়াইটসটাকে -100 করে দিচ্ছি। ব্ল্যাকসটাকে -40 করে চলে যাব কালার অপশনে। টেম্পারেচারটাকে 8 করে দিব। টিনটাকে 2 করে দিব। ভাইব্রেন্সটাকে 56 করে দিব। স্যাচুরেশনটাকে -30 করে দিব। চলে যাব কালার মিক্স অপশনে। হিউটাকে -19 করে দিব। স্যাচুরেশনটাকে 55 করে দিব। লুমিনেন্সকে 35 করে দিব। চলে যাব অরেঞ্জ কালার অপশনে। হিউটাকে -13 করে দিব। স্যাচুরেশনটাকে -30 অন করে দিব। লুমিনেন্সকে 20 করে দিব। ইয়েলো কালার হিউটাকে -20 অন করে দিব। স্যাচুরেশনটাকে -100 করে দিব। লুমিনেন্সকে -7 করে দিব। গ্রিন কালার হিউকে 100 করে দিব। স্যাচুরেশনটাকে -36 করে দিব। লুমিনেন্সকে 10 করে চলে যাব টার্কুইজ কালার অপশনে। হিউটাকে 50 অন করে দিব। স্যাচুরেশনটাকে -100 করে দিব। লুমিনেন্সকে 16 করে দিব। ব্লু কালার হিউটাকে -77 করে দিব। স্যাচুরেশনটাকে -56 করে দিব। লুমিনেন্সটাকে -33 করে দিব। পার্পল কালার হিউটাকে -16 করে দিব। স্যাচুরেশনটাকে -76 করে দিব। ম্যাজেন্টা কালার হিউটাকে 31 করে দিব। স্যাচুরেশনটাকে -35 করে দিব। লুমিনেন্সকে 33 করে দিব। দেন ডান করে দিব। চলে যাব ইফেক্টে। টেক্সচারটাকে 10 করে, ক্লিয়ারিটিটাকে 25 করে, ডিহেসটাকে 14 করে চলে যাব ডিটেলসে। শার্পনিংটাকে 20 করে দিব। নয়েজ রিডাকশনকে 20 অন করে দিব। কালার নয়েজ রিডাকশনকে 24 করে দিব। দেন চলে যাব অপটিক অপশনে। এনেবল লেন্স কারেকশনকে অন করে দিব। দেন চলে যাব প্রোফাইল অপশনে। দেন আর্টিস্টিক 4 এ ক্লিক করব। ভলিউমটাকে অন 187 করে ওকে করে দিব। বিফোর অ্যান্ড আফটার। ফটোটাকে সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে ওকে করে দিব। চাইলে ফটোটাকে প্রিসেট আকারে ইউজ করা যাবে। প্রিসেট আকারে ইউজ করার জন্য 3 ডটে ক্লিক করে কপি সেটিংয়ে ক্লিক করে ওকে করে দিব। দেন ফটো সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংয়ে ক্লিক করলে ওই পিকচারটা প্রিসেট আকারে বসে যাবে।
এভাবে যে কোনো পিকচারের উপরই ওই পিকচারটা প্রিসেট আকারে ইউজ করা যাবে। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফেজ।